এ মুসলমান, এই হাদিসটা পড়ার পর আমার জীবনটাই আমি ধন্য মনে করি। আল্লাহ রাসূল কি বলেন? ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামা হিনা ইয়ানশাক্কু আন কবরুহু। আল্লাহর পয়গম্বর বলেন, কঠিন মুসিবতের কালে কবর ফেটে যখন মানুষ বের হবে, কবর দুভাগ হয়ে যাবে, কবর থেকে মানুষ যখন বের হবে, কোরআনওয়ালাদের কাছে, কোরআনওয়ালার কাছে কোরআনটা কার রাজুল সাহেবে একটা হালকা পাতলা যুবক হইয়া কোরআন, ওই আমি আপনি কোরআনওয়ালার কাছে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান ভাইরা রে, এ যুবক বন্ধুরা, ফায়াকুলু, কোরআন যুবক হইয়া আমি আপনার কাছে কি প্রশ্ন করবে জানেন? হাল তারিফুনি, আমাকে কি চিনতে পেরেছো? আল্লাহ, এ মুসলমান, ফায়াকুলু, ওই আল্লাহর বান্দা কোরআনওয়ালা কি জবাব দিবে? লা আরাফুকা, আমি তো তোমারে চিনি নাই। কারণ বলেন তো দেখি, দুনিয়ার কোরআন তো এমন ছিল, কিন্তু এখন যুবক হয়ে গেছে, এই জন্য আমি আপনি বলবো লা আরাফুকা, আমি তো তোমারে চিনি নাই। ফায়াকুল, কোরআন কি বলবেন জানেন? কোরআন ডাক দিয়ে বলবেন, আনা সাহিবুকাল কুরআন আল্লাযী আসমাতুকা ফিল জাওয়াহির। কোরআন ডাক দিয়ে বলবে, তুমি আমারে চিনতেছো না? আমি তো তোমার দুনিয়ার সেই সহপাঠী, যেই কোরআন আমি তোমাকে রমজান মাসে সারা দিন আমার বিধানের কারণে পিপাসিত করে রাখতাম। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। মুসলমান ভাইরা রে, অল্প সময় কথা বলবো, কোরআন সুন্নাহর রেফারেন্স দিয়ে কথা বলবো, টনক নড়ে যাবে, একটা কথায় দেখছে দেখ বলবো না, এমন কথা বলবো না বক্তাও জাহান্নামে, শ্রোতাও জাহান্নামে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি নবীজি যেই কথা বলি নাই, এমন কথা যদি কোনো বক্তা বলে আমার উপরে চালিয়ে দেয়, সে নিজেও জাহান্নামে চলে যাবে। চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করেছি কার তরফ থেকে বলুন না তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। নাযালা বিহির রূহুল আমিন, জিব্রাইলের মাধ্যমে। বলুন তো দেখি, আল্লাহ চাইলে কি শুধু আল্লাহ তাআলাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করতে পারতেন কিনা? তার মানে तमाम পৃথিবীর মানুষদেরকে বুঝাই দিল, কোরআন এমন একটা বিদ্যা, যেই বিদ্যা অর্জন করতে হলে আল্লাহওয়ালার সহবত লাগবে, যেই বিদ্যা অর্জন করতে হলে আলেমের সহবত লাগবে, যেই বিদ্যা অর্জন করতে হলে একজন ওস্তাদের মাধ্যম লাগবে। আর ওই ওস্তাদ কি গাছতলায় থাকে নাকি মাদ্রাসায় থাকে? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়,
সহিহ ইবনে হিব্বান একটা কিতাব আছে, ওই কিতাবের 124 নম্বর হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 74 হিজরিতে 78 হিজরিতে ইন্তেকাল করেছেন, এই জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন, আল্লাহর পয়গম্বর বলেন রে, আল কোরআন শাফিউন মুশাফফাউন, কোরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এমন একটা পাওয়ারফুল কিতাব, যার ওকালতি আল্লাহ পাক কবুল করবেনই জোরে কান সুবহানাল্লাহ। ওয়াহিল্লুন মুসাদ্দাকুন, এ বন্ধু সময় দেন, 10টা মিনিট সময় দেন, কোরআনুল কারীমের মহব্বত যদি আমি আপনার দিলের ভিতরে থাকে, মনের অজান্তেই চোখ দিয়ে পানি ধাঁধা করে পড়বে। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াহিল্লুন মুসাদ্দাকুন, আর কোরআনুল কারীম এমন একটা বিতর্ককারী, যার বিরুদ্ধে সাক্ষ্য দিবে গো, তার কোনো বাঁচার কায়দা থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআনুল কারীমকে যারা সামনে রাখবে, এই কোরআনুল কারীমকে সামনে রাখার কারণে কোরআন আমি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে জোরে কোন সুবহানাল্লাহ। বলুন তো দেখি, কোরআনুল কারীমকে আমরা কোথায় রাখবো? সামনে রাখবো। কোরআন দিয়ে জীবন পরিচালনা করব, কোরআন দিয়ে পরিবার পরিচালনা করব, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, কোরআন দিয়ে সংবিধান পরিচালনা করব। কথা বলেন ঠিক কিনা? ওয়ামান জালাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। আল্লাহর পয়গম্বর বলে, এ উম্মতিরা রে, আর যদি কেউ কোরআনুল কারীমকে পিছনে রেখে দাও, কোরআনুল কারীমকে বাইপাস করতে চাও, কোরআনুল কারীমকে মাইনাস করতে চাও, এই কোরআন তোমাকে দূরে সরায়া জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেব। এ বাংলাদেশের মানুষেরা রে, প্রমাণ আছে না নাই? আল্লাহর এই জমিনে, বাংলার জমিনে একদল লোক চাইছিল 5ই মে শাপলা চত্বর থেকে শুরু করে কোরআনওয়ালাকে এই দুনিয়া থেকে বাইপাস আর মাইনাস করে দিবে। আমার আল্লাহ মুস্কি দিয়ে হাসছিলেন তখন। আমি আল্লাহ, কোরআন যাদের সিনার ভিতরে আছে রে, তাদেরকে যারা বাইপাস আর মাইনাস করতে চাবে, আমি আল্লাহ তাদেরকে বাইপাস আর মাইনাস করে জমিন থেকে দূরে সরায়া দেব। মুসলমান ভাইরা রে, 1 নাম্বার বুঝা গেল, কোরআনকে যদি আমি আপনার সামনে রাখি, তাহলে কোরআন আমি আপনাকে কোন পর্যন্ত পৌঁছায় দিবে? কথা বলতে হবে, জান্নাত পর্যন্ত। বলুন বলুন বলুন, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য বাংলার জমিনে যারাই কোরআনওয়ালাদেরকে সাথে নিয়েছিলেন, আজকে তারাই মামুর বেটারা মোরগের রানে কামড় মারতেছে আর হাসতেছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনওয়ালাকে ডিনাই করতে চেয়েছিল, মাদ্রাসা থাকবে না, টুপিওয়ালারা বেশি ভালো না, জঙ্গির তকমা লাগায় দিল, আহারে আমার আল্লাহর কুদরতি কলিজায় না জানে কত কষ্ট হয়েছে। মুসলমান ভাইরা রে, এবং আল্লাহর পয়গম্বর সাক্ষ্য দিয়ে যায়, এ দুনিয়ার মানুষেরা রে, কোরআনওয়ালাদেরকে পিছনে রাখিও না, আমার আল্লাহ তোমাদেরকে দূরে সরায় দিবে, জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। চিৎকার করে বলুন না নাউজুবিল্লাহ। 2 নাম্বার খুব খেয়াল করেন, ইবনে মাজাহ শরীফ, সিয়াসিতটা বুঝেন, 6টা সহিহ হাদিসের কিতাব। বলেন কয়টা? মাদ্রাসা ছাত্র ভাইরা বুঝবে, ওলামায়ে কেরাম বুঝবে। ইবনে মাজাহ শরীফের 218 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 23 হিজরিতে ইন্তিকাল করেছেন, যেই সাহাবী দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষেরা রে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, এই কোরআন আসমানি কিতাব, এমন একটা কিতাব, এই কোরআন বহু জাতিকে ইজ্জতের মালা পরায় দিল, আর বহু জাতিকে অবমাননা করে লাঞ্ছিত করে দুনিয়া থেকে ভাগায় দিল। প্রমাণ আছে না নাই? তুমি আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কষ্ট দিবা, জুনাইদ বাবুনগরীকে কষ্ট দিবা, পরিমনির মতো নায়িকাকে তুমি এরকম ভাবে জেলখানায় ঢুকাইবা হাতে মেহেদি দিয়া, আর আল্লামা মামুনুল হক সাহেবের মতো আলেমে শাইখুল হাদিসকে কোমরে বেরি লাগায়া কোরআনওয়ালাকে তুমি বেইজ্জতি করতে চাইবা। আমার আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক কোরআনওয়ালার কারণে, কোরআনওয়ালাকে বেইজ্জতি করার কারণে তোমাকে বেইজ্জতি করে ছাড়বে। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনুল কারীম যেই মাদ্রাসায় পড়ানো হয়, আর যাদের সিনার ভিতরে কোরআন নামক দৌলত আছে, তাম পৃথিবীতে এরাই হলো শ্রেষ্ঠ মানব। যেরকম সুবহানাল্লাহ বলেন বলেন, যারা কোরআনওয়ালা তারা হলো পৃথিবীর কি মানব? এটা আমার কথা নয়। জামি তিরমিজি হাদিস নাম্বার 2909, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 40 হিজরিতে ইন্তিকাল করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী وعن علي بن طالب رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর পয়গম্বর বলেন, তাম পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলো তারা যারা কোরআন নিজে শিক্ষা করলো, অপরকে শিক্ষা দিল। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, নাই তাম পৃথিবীতে দামি মানুষ তারা যারা মেডিকেল সায়েন্স নিয়ে লেখাপড়া করলো, অপরকে শিক্ষা দিল। আল্লাহর পয়গম্বর বলে নাই যারা আর্টস নিয়ে, কমার্স নিয়ে লেখাপড়া করলো, অপরকে শিক্ষা দিল। আল্লাহর পয়গম্বর বলে নাই যারা মনোবিজ্ঞান নিয়ে লেখাপড়া করলো, অপরকে শিক্ষা দিল, তারা দামি। জামি তিরমিজি 2909 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলে, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মানুষ যারা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করে মানুষদেরকে শিক্ষা দেয়। বলুন তো দেখি এইটা কোন জায়গায় হয়? মাদ্রাসায় কিনা? মুসলমান ভাইরা রে, 4 নম্বর ফজিলত, দিলটা নরম হয়ে যাবে। কেন আমি আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করব না? কেন আমি আপনি কোরআন পড়ব না? যুবক রে, দিনে একটা সূরা হলো তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করবা। কেন আমি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইব না? আল্লাহর রাসূলের সাহাবী জামি তিরমিজি শরীফের বর্ণনা হাদিস নাম্বার 2910। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাইসুল মুফতিন বলা হয়, আফকাউ হাদিহিল উম্মাহ। আল্লাহর রাসূলের পরে কিয়ামত পর্যন্ত এই জমিনে আর এত বড় মুফতি আসবে না। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি 32 হিজরিতে ইন্তিকাল করেছেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আমার দিক তাকান যুবক, আল্লাহর পয়গম্বর বলেছেন এই কোরআনুল কারীম এমন একটা কিতাব যার প্রতিটা অক্ষরেই আল্লাহ তাআলা 10-10টা করে নেকি লিখে দেয়। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন, আমি বলি না আলিফ লাম মিম মিলে পুরো একটা অক্ষর। আল্লাহর পয়গম্বর বলে তাহা হা মিম আইন সিন কাফ ইয়াসিন আলিফ লাম রা, পুরাটাই মিলে একটা অক্ষর। বরঞ্চ আমি বলি আলিফুন একটা অক্ষর, লামুন একটা অক্ষর, মিমুন একটা অক্ষর। তার মানে আলিফ লাম পড়ার সাথে সাথে 30টা নেকি আল্লাহ তাআলা আমি আপনার আমলনামায় লিখে দেয়। বলুন তো দেখি, পৃথিবীতে এমন কোন ভাষা আছে সরে ও কয় নাকি? কতক্ষণ কেউ চাপা মারলে হবে না তো। জামি তিরমিজির 2910 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 32 হিজরিতে ইন্তিকাল করেছে, সারা জীবনে 2243টা হাদিস বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি বলেছেন কোরআনুল কারীমের শিক্ষা প্রতিটা অক্ষরের বিনিময়ে কয়টা নাকি? 10টা। ক কয় নাকি? খ এ বি সি ডি 1 2 3 হবে। কিন্তু মুসলমান যুবক আমার সাথে একটু বলো না ইয়াসিন। আল্লাহ তাআলার সাথে সাথে আপনার আমলনামায় আমার আমলনামায় 20-20টা নেকি লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম মিম, আল্লাহ তাআলার সাথে সাথে আমার আপনার আমলনামায় 30টা নেকি লিখে দিয়েছে। চিৎকার করে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে, আশ্চর্য হয়ে যাবেন। সহিহ মুসলিমের বর্ণনা, হাদিস নাম্বার 798 নম্বর হাদিস। আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। আল্লাহু আকবার বলেন বলেন বলেন। অর্থ বুঝলে আরো আল্লাহু আকবার বলবেন, আমি অর্থ বলবো। আল্লাহর পয়গম্বরের বিবি আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা কোরআনুল কারীমের উপরে মাহের, যাদের সিনার ভিতরে কোরআনুল কারীমের জ্ঞান আছে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, তাদের সঙ্গী থাকবে সম্মানিত ফেরেশতারা। এই জন্য খোদার কসম করে বলি, হে বাংলার জমিনের মানুষেরা রে, আমার মন বলে 5ই মে শাপলা চত্বরে যেই হায়নারা কোরআনুল কারীম কোরআনওয়ালাদেরকে টার্গেট করে বুকে গুলি চালাইছিল, আমার মন বলে কিতাবটা রেকর্ড লাগান না, মোবাইলে রেকর্ড করে রাখেন না। 798 নম্বর হাদিস, মুসলিম শরীফের বর্ণনা। আমি নিজেই যেই কিতাবটা পড়াই। মুসলমান ভাইরা রে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোরআনওয়ালাদের সাথে সম্মানিত ফেরেশতারা থাকে। আমার মন বলে আমি নিজেই তো উপস্থিত ছিলাম যেই মুহূর্তে ওই হায়নারা আমার ভাইয়ের বুকে গুলি চালায়। ওই মুহূর্তে ফেরেশতারা চিৎকার করে বলেছিল, আল্লাহ প্রতিশোধ নিবনি,
আল্লাহ বলে টেনশন করো না, আমি আল্লাহ কোরআনওয়ালাদের সাথে থাকি, কোরআনওয়ালাদের প্রতিশোধ আমি আল্লাহ নিজেই নেব। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরান। আপনারা দেখেন তো, স্কুল কলেজে কেউ যদি বেদে বেদে বলে আমার বাংলাদেশ, তাহলে শিক্ষকেরা গালি দেয়। আর আমার নবী বলেন, কোরআনুল কারীমের আয়াত কোন ব্যক্তির জবান যদি তোতলামি হয়, ওয়াল্লাযী ইয়াকরাহুল কুরআন ওয়া ইয়াতাতাউ, তোতলায়া পরে প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ ডবল ডবল নেকি লিখে দিবে। হে মুসলমান, দুনিয়ার কি শিক্ষানীতি রে? দুনিয়ার শিক্ষানীতিতে যদি তোমার কণ্ঠ বেঁধে যায়, তোমার আমার জিহ্বা যদি কাজ না করে, তাহলে ফেরত পাঠায় দেয়। আর আমার আল্লাহ মায়া করে বলে, ভালো একজন কারি স্পষ্ট করে পড়বে, আল্লাহ পাক তার প্রতিটা অক্ষরে 10টা নেকি লিখে দিবে। আর যে বেদে বেদে পড়ে, জিহ্বা আলা জিহ্বা ভালা না, তোতলামি করে, বেদে বেদে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবীজি বলেছে, যতবার বাঁধবে রে, ততবার প্রতিটা অক্ষরে আল্লাহ পাক 20-20টা নেকি লিখে দিবে। চিৎকার করে বলবেন নাকি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে, 6 নম্বর ফজিলত, কেন আমি আপনার সন্তানকে কোরআনওয়ালা বানাবো না? এ যুবক, টনক নড়ে যাবে রে যুবক। কোন কোরআনওয়ালাকে টিটকারি করতে চাও, কোন আল্লাহওয়ালাকে বেইজ্জতি করতে চাও? দেখেন আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনওয়ালারা হইল এই জমিনের আল্লাহর ওলিরা, এবং কোরআনওয়ালারা হইল আল্লাহর পরিবার। জোরে কোন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, 215 নম্বর হাদিস। আল্লাহর রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আনাস ইবনে মালিক 93 হিজরিতে ইন্তিকাল করেছেন, এই আনাস ইবনে মালিক বলেন, আমার মা আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আমার বয়স তখন 8 বছর। কয় বছর? 8 বছর কালে আমি আনাসকে নবীজির সামনে ডাক দিয়ে বলেন, নবী গো, মক্কার লোকেরা, নারী পুরুষেরা আপনারে কত টাকা হাদিয়া দিল, আপনারে কতগুলো বাগান হাদিয়া দিল। নবী গো, আমার কাছে এই আমার সন্তান, 8 বছরের সন্তান আনাস ইবনে মালিক ছাড়া কিছুই নাই। ওগো পয়গম্বর, আপনি চাইলে আমার সন্তান আনাস ইবনে মালিককে দিয়ে খেদমত করাইতে পারেন। আল্লাহু আকবার বলেন। আনাস ইবনে মালিক বলেন, ফাখাদামতুহু 10 সিনিন, আমি ওই দিন থেকে 10 বছর পর্যন্ত নবীজির খেদমত করেছি। মাদ্রাসা ছাত্র ভাইরা শুনে নাও, আনাস ইবনে মালিক বলেন, লা জরাবানি ওমা সাব্বানি ওয়ালা আসাফি ওয়াজহি। আনাস ইবনে মালিক বলেন, আমি 8 বছরের ছাত্র, 8 বছরের ছেলে হইয়া 10 বছর পর্যন্ত নবীজির খেদমত করেছি। 10 বছরের মধ্যে একবার নবীজি আমার বেয়াদবির কারণে মার দেয় নাই। 10 বছরের মধ্যে নবীজি একবারও আমারে গালি দেয় নাই। আল্লাহু আকবার বলেন। তার মানে এমন খাদেম, কোন ভুল ত্রুটি হয় নাই। তার মানে এমন মাখদুম, যার দয়া আর মায়া উম্মতের প্রতি অপরিসীম। আল্লাহু আকবার বলেন। এই আনাস ইবনে মালিক মনে আছে নাকি?
ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আনাস ইবনে মালিক বলেন দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর পয়গম্বর বলে এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা হইল আল্লাহর পরিবার। জোরে কোন সুবহানাল্লাহ। কার পরিবার বলেন? কার কার? আর একটু আস্তে বলেন। আল্লাহর কি কোনো ছেলে সন্তান আছে নাকি? কিছুই নাই। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহর পরিবার আপনি কেমনে হয়? আল্লাহর পরিবার কারা? আল্লাহর পয়গম্বর কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা আহলুল কুরআনে হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়াতে আল্লাহর পরিবার তারা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করলো যারা। সুবহানাল্লাহ বলেন বলেন বলেন। দুনিয়াতে আল্লাহর পরিবার তারা। এটা আমার কথা নয়, রেকর্ডটা লাগায়া দেন। ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়াতে আল্লাহর পরিবার হইল তারা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করলো যারা। দুনিয়াতে আল্লাহর পরিবার হইল তারা দুনিয়াতে সাধনা করে কষ্ট করে উম্মতের ফিকির বাড়ায়া আল্লাহর ওলি হইল যারা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি দুনিয়াতে কয় শ্রেণীর লোকের আল্লাহর পরিবার? বলেন বলেন, কয় শ্রেণীর? 2 শ্রেণীর। এক হলো কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করবে যারা। 2 নাম্বার ইবাদত আমল করতে করতে আল্লাহ ওয়ালা হইবে যারা, তারাই হলো আল্লাহর পরিবার। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, সুন্দর একটা হাদিস বলি। ও যুবক, কোরআন যার সিনার ভিতরে আছে রে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি পরিমাণ মহব্বত করে। সহিহুল বুখারীর বর্ণনা হাদিস নাম্বার 1343। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সহিহুল বুখারীর বর্ণনা হাদিস নাম্বার 1343। আল্লাহর পয়গম্বরের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দিক তাকান, কানা ইয়াজমাউ বাইনার রাজুলি মিন কতলা ফি উহুদিন মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদিন। মুসলমান ভাইরা রে, উহুদের ময়দান। বলেন কি ময়দান? উহুদের ময়দান। উহুদের যুদ্ধের নাম শুনছেন? বদরের পরে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে। বদরের যুদ্ধ হয়েছে 2য় হিজরিতে, আর উহুদের যুদ্ধ হয়েছে 3য় হিজরিতে। আল্লাহু আকবার বলেন। এই উহুদের যুদ্ধতে মুসলমান শহীদ হয়েছে। আবু সুফিয়ানের দলেরা মুসলমান সাহাবীদেরকে শহীদ করে দিয়েছে। তো অনেকগুলো শহীদ, তো কাফনের কাপড়ও কম, কবরও কম। আল্লাহু আকবার বলেন। তো নবীজি, আমার দিক থেকে নবীজি সালাম قال النبي صلى الله عليه وسلم يجمع بين الرجلين من قتل أحد في ثوب واحد। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে খবর দিলেন, ও সাহাবীরা রে, আমার শহীদ সাহাবীর সংখ্যা হলো বেশি, কাফনের কাপড় হলো কম। আল্লাহু আকবার বলেন। দিনের জন্য সাহাবীরা কি পরিমাণ ত্যাগ আর তিতিক্ষা স্বীকার করেছেন। আল্লাহ রাসূলের সাহাবীরা যাদেরকে দেখলে तमाम পৃথিবীর বেঈমানরা ভয়ে ভয়ে থরথর করে কাঁপে। আজকে মুসলমানদের রাষ্ট্রে, প্রতিবেশী রাষ্ট্র ভারতের জমিনে 750 বছরের বাবরি মসজিদ ভেঙে চুরমার করে দেয়, তাও তারা জঙ্গি হয় না। আর আমার দেশে 90% মুসলমানের দেশে আজ পর্যন্ত একটা মন্দিরও আমরা ভাঙতে যাই নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী কি কপাল
যাদের তরবারির হুঙ্কারে, একজনের তরবারির হুঙ্কারে 400-500 না 2-3 হাজার বেঈমান থরথর করে কাঁপতো, আজকে তারা শহীদ হয়ে গেছে, তাদের কাফনের কাপড় নাকি পাওয়া যায় না। এ মুসলমান, আর আজকে আমরা আলিশান ভিআইপি ভাবে চলাফেরা করি। আজকে আমাদের জুব্বা দামি আছে, আজকে আমাদের লেবাস দামি, কিন্তু আমাদের সিনার ভিতরে ঈমান নামক দৌলত দামি নাই। আর আল্লাহর রাসূলের সাহাবীরা, তাদের লেবাস বড় দামি ছিল না, তাদের দিলের ভিতরে ঈমান নামক দৌলতটা দামি ছিল। যারা কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন, ও সাহাবীরা রে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদিন। আমার দিক তাকান, আল্লাহর পয়গম্বর বুঝাই দিলেন, ও সাহাবীরা রে, এক কাফনের কাপড়ের ভিতরে দুইজন করে রাখো। বলেন কয়জন? এক কাফনের কাপড়ের ভিতরে দুইজন করে রাখো। আর আমরা তো 3 টুকরা দামি দামি কাফনের কাপড় কিনে ফেলি। আল্লাহর রাসূল আর পরে কি বলেন? সুম্মা ইয়াকুলু আইয়ুহুম আকসারু আখযান লিল কুরআন। এর পরে নবীজি বলতেছে, ও সাহাবীরা রে, কবরে কাকে আগে নামাবে? কারণ এক কাফনের কাপড়ে কয়জন আছে? দুইজন আছে। আগে কাকে কবরের সামনের দিকে রাখবা? নবীজি ঘোষণা দিলেন, সুম্মা ইয়াকুলু আইয়ুহুম আকসারু আখযান লিল কুরআন। দেখো তো এই দুইজনের মধ্যে থেকে কার সিনার ভিতরে কোরআন নামক দৌলত মুখস্থ বেশি আছে। যারা কোন সুবহানাল্লাহ। ফাইদা উশিরা লাহু ইলা আহাদিহিমা, সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বরকে যখন ইশারা করা হলো, নবী গো, এই দুইজন সাহাবীর মধ্যে অমুক সাহাবীর কোরআন তেলাওয়াত বেশি মুখস্থ, কোরআনুল কারীম তার বেশি মুখস্থ, কদ্দামাহু ফিল লাহদে, আল্লাহর পয়গম্বর ওই সাহাবীটাকে কবরের সামনে রাখতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বুঝাই দিয়েছেন, আল্লাহর পয়গম্বর বুঝাই দিয়েছেন, ও দুনিয়ার উম্মতেরা রে, কোরআন যার সিনার ভিতরে বিন্দু পরিমাণও বেশি আছে, তার সম্মান দুনিয়াতেও বেশি, আখিরাতেও বেশি, কবরেও বেশি, হাসরেও বেশি, মিজানও বেশি, জান্নাতেও বেশি, আল্লাহ তাআলার দরবারও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। जी शख्स ने कुरान को सीनों में बसाया, जी शख्स ने कुरान को सीनों में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। अल्लाहु अकबर बोलें। 8 নম্বর সুন্দর ফজিলত, এই জমিনে 3 জন মানুষকে ভালোবাসলে ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসা হয়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, আমরা কি আল্লাহকে পাবো? এখন এই মুহূর্তে পাবো? পাবো না। কাউকে আপনাকে যদি বলা হয়, আপনি সৌদি আরবের আব্দুর রহমান আস-সুদাইসি, ওই ইমাম সাহেবকে আপনি পাইলে কি করতেন? তো আমি পাইলে তো আলহামদুলিল্লাহ কি হাতে চুমু দিতাম। এখন যদি উনি বলে যে আমাকে পাইতে হবে না, বাংলাদেশে এমন কিছু মানুষ আছে তার হাতে চুমো দিলেই আমার হাতে চুমা হবে, তো আমি তাকে দেবো কিনা? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে এমন 3 শ্রেণীর মানুষ আছে যাদেরকে ভালোবাসলে, প্যার করলে আমি আল্লাহকে প্যার করা হবে। সুবহানাল্লাহ বলেন। কয়জন? কয়জন? আল্লাহু আকবার বলেন একটু। সুনান আবু দাউদ শরীফ 86 তার আরেকটা কিতাব, সুনান আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 50 হিজরিতে ইন্তিকাল করেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم إن من إجلال الله إكرام ذي الشيبة المسلمين وحامل القرآن غير الغالي والجافي عنه। الله أكبر বলেন। মুসলমান ভাইরা রে, বন্ধু, কোরআনুল কারীমদেরকে, কোরআনওয়ালাদেরকে কেন মহব্বত করবে না?
কোরআনওয়ালাকে আমি আপনি কেন মহব্বত করব না? কোরআনওয়ালাকে আমি আপনি কেন ভালোবাসবো না? রেকর্ড করে লাগান রে যুবক, রেকর্ডটা লাগায়া দেন। মোবাইল থাকলে মোবাইলটা রেকর্ড লাগান, তারপরে আমার কথা অনুযায়ী বের করে নেবেন। আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাদিশ শাইবাতিল মুসলিমিন। এক নম্বর, দাড়ি পাকাওয়ালা মানুষ। এই জমিনে যারা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, মুরব্বী বাবাদেরকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা। মুসলমান ভাইরা রে, 2 নম্বর, ওয়াহাবিল কুরআন গায়রাল গালি ফিহি ওয়াল জাফি আনহু। আল্লাহর পয়গম্বর বলেন 2 নম্বর হইল কোরআনওয়ালা। কোরআনওয়ালাকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা। সুবহানাল্লাহ বলেন। এ যুবক ভাইরা রে, বলুন তো দেখি, কোরআনওয়ালা কোথায় তৈরি হয়? ভার্সিটিতে তৈরি হয়। কোরআনওয়ালা তৈরি হয় মাদ্রাসাতে। তাহলে এমন থিওরি ল্যাঙ্গুয়েজ মাদ্রাসা আমাদের জন্য প্রয়োজন আছে না নাই? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াহামিলিল কুরআন গায়রাল গালি ফিহি ওয়াল জাফি আনহু। যার সিনার ভিতরে কোরআন নামক দৌলত আছে রে, ওই কোরআনওয়ালাকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। কোরআন দিয়ে জীবন গড় বন্ধু, কোরআন ভুইল না। কোরআন দিয়া জীবন গড় বন্ধু, কোরআন ছাইর না। পড়লে কোরআন পাবি শান্তি, পড়লে কোরআন পাবি শান্তি, জান্নাত হবে ঠিকানা। বন্ধু কোরআন ছাইর না। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ইকরামাদিস সুলতানিল মুকসিতিম, ওয়া ইকরামাদিস সুলতানিল মুকসিতিম। আল্লাহর পয়গম্বর বলেন 3 নম্বর হলো ন্যায়পরায়ণ ইনসাফগার বাদশাকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা। মুসলমান ভাইরা রে, 9 নম্বর ফজিলত, রেডি হইয়া যাও। কাদের সন্তান এই মাদ্রাসায় দিয়েছো? এই হাদিসটা যখন আমি পড়ি, এ যুবক খেয়াল করছো কিনা? একটা কথা আমি এরকম ভাবে বানোয়াট বলি নাই, প্রমাণ সহ বলতেছি রে যুবক। কারণ আমি দেখেছি আমার উস্তাদ, বর্তমান সারা বাংলাদেশের শেখ আউয়াল, শেখ আহমদ বারাকাল্লাহু ফি হায়াতি, যিনি হাটহাজারী মাদ্রাসার শেখ আউয়াল, উনি বলেছে, বেটা এলেম আছে, এলেম দিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক বয়ান কর। এমন বয়ান করবি না যেই বয়ানের কারণে বক্তাও জাহান্নামে যায়, শ্রোতাও জাহান্নামে যায়। চিৎকার করে বলুন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে, এ বন্ধু যুবকরা আমার দিকে তাকাও। যেই হাদিসটা এখন বলবো, এই হাদিসটা আমি যখন পড়ি আমার অন্তরটা ভরে যায়, আমার দিনটা ভরে যায়। আমি আমার জনন্দকে মারে ধন্যবাদ দেই। মা, তুমি যদি না চাইতা, তুমি যদি তোমার ইচ্ছাটা বেশি না থাকতো, আমি এত দামি আল্লাহর কাছে হইতে পারতাম না। এ বন্ধুরা, এইবার দেখি কার সন্তান এই যে ফার্স্ট ইন্টারন্যাশনাল মাদ্রাসায় 3 ল্যাঙ্গুয়েজ হাফিজিয়া মাদ্রাসা দিয়েছেন, তার সন্তানের সিনার ভিতরে কোরআন আছে, তার টনক নড়ে যাবে। মুসলমান ভাইরা, একটা কিতাবের নাম আমি আপনাদেরকে বলে দেই, মুসনাদ আহমদের 22,950 নম্বর হাদিস। আল্লাহু আকবার। নম্বর বুঝছেন? খালি তো আপনারা বুখারী নিয়ে নেন। বুখারীতে 7,500 হাদিস আছে। কয় হাজার? মাত্র কয় হাজার? 7,500। আর মুসনাদ আহমদের সিরিয়াল আসলো 22,950। মুসলমান ভাইরা রে, আল্লাহর
আল্লাহর পয়গম্বরের সাহাবী বুরাইদাত আল হুসাইমিল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে যুবক, কার ভাই এই মাদ্রাসায় আছে রে বাবা, কার সন্তান এমন মাদ্রাসা আছে টনক নড়ে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমি নবীজির কাছে বসেছিলাম। অনেক সময় মসজিদের ইমামের কাছে, আল্লাহওয়ালাদের কাছে বসে থাকে কি থাকে না, থাকে কিনা? আমি যখন মাঝে মধ্যেই আমার শায়েখের কাছে আসি, আমি বসে তার কথাগুলো শুনি, এটা হলো সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন একজন ভালো মানুষের কাছে যাবেন, আল্লাহ ওয়ালার কাছে, তখন আদবের সহিত বসে সে কি বলে ওই কথাগুলো শুনে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পয়গম্বরের কাছে বসেছিলাম। ফাসামিতুহু, আল্লাহর পয়গম্বর ইয়াকুলু, আমি আল্লাহর পয়গম্বরের জবান থেকে বলতে শুনেছিলাম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাতি হিনা ইয়ানশাক্কু আন কবরুহু কাররাজুলিস সাহিব। এ মুসলমান, এই হাদিসটা পড়ার পর আমার জীবনটাই আমি ধন্য মনে করি। আল্লাহ রাসূল কি বলেন? ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামা হিনা ইয়ানশাক্কু আন কবরুহু। আল্লাহর পয়গম্বর বলেন, কঠিন মুসিবতের কালে কবর ফেটে যখন মানুষ বের হবে, কবর দুভাগ হয়ে যাবে, কবর থেকে মানুষ যখন বের হবে, কোরআনওয়ালাদের কাছে, কোরআনওয়ালার কাছে এই কোরআনটা কাররাজুল সাহেবে, একটা হালকা পাতলা যুবক হইয়া কোরআন, ওই আমি আপনি কোরআনওয়ালার কাছে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে, এ যুবক বন্ধুরা, ফায়াকুলু, কোরআন যুবক হইয়া আমি আপনার কাছে কি প্রশ্ন করবে জানেন? হাল তারিফুনি, আমাকে কি চিনতে পেরেছো? আল্লাহ। এ মুসলমান, ফায়াকুলু, ওই আল্লাহর বান্দা কোরআনওয়ালা কি জবাব দিবে? লা আরাফুকা, আমি তো তোমারে চিনি নাই। কারণ বলেন তো দেখি, দুনিয়ার কোরআন তো এমন ছিল, কিন্তু এখন যুবক হয়ে গেছে, এই জন্য আমি আপনি বলবো লা আরাফুকা, আমি তো তোমারে চিনি নাই। ফায়াকুল, কোরআন কি বলবেন জানেন? কোরআন ডাক দিয়ে বলবেন, আনা সাহিবুকাল কুরআন আল্লাযী আসমাতুকা ফিল জাওয়াহির। কোরআন ডাক দিয়ে বলবে, তুমি আমারে চিনতেছো না? আমি তো তোমার দুনিয়ার সেই সহপাঠী, যেই কোরআন আমি তোমাকে রমজান মাসে সারা দিন আমার বিধানের কারণে পিপাসিত করে রাখতাম। যেরকম সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলে, ওয়াসহারতু লাইলাকা, আমি তো তোমার সেই কোরআন রমজান মাসে তারাবিতে লম্বা টাইম খতমে কোরআনুল কারীম পড়তে পড়তে দাঁড়ায়া দাঁড়ায়া থাকতে, যে কোরআনের জন্য আমি সেই কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পয়গম্বর বলে, এ বন্ধু, কোরআনুল কারীম বলবে, আমি তো সেই কোরআন। কোরআন এইবার ডাকতে বলবে, ও বন্ধু রে, ফাইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারাতিহি, দুনিয়ার মানুষেরা প্রত্যেকটা ব্যবসায়ী বিজনেসম্যান তাদের ব্যবসা দ্বারা কি হইতে চায়? লাভবান হইতে চায়, কোটি কোটি কামাই, কোটি কোটি টাকা কামাই করতে চায়। আনতাল ইয়াউমা মিন ওয়ারাই কুল্লি তিজারাতি। এ কোরআনওয়ালা ভাইরা,
দুনিয়াতে যদি কোটি কোটি টাকার মালিক নাও হও, আফসোস করবা না। কোরআন আমাকে বলতেছে, এ মুফতি রমিজুল করিম রে, কোরআনুল কারিমের বাণী পৌঁছাইতে গিয়ে, মাদ্রাসায় পড়াইতে গিয়ে, হাজার হাজার মানুষের ইমামতি করতে গিয়ে তুমি ব্যবসা করতে পারো নাই, কোটি কোটি টাকার মালিক হইতে পারো নাই। ওয়া আনতাল ইয়াউমা মিন ওয়ারাই তিজারাতিন, আজকে তুমি সবচাইতে দামি ব্যবসায়ী হইবা, জান্নাত তুমি কামাই করে নিবা। আল্লাহর পয়গম্বর কি বলে জানেন? ফায়ুতিল্লাহুল মুলকা বিয়ামিনিহি। কেবল শুরু হইল, দুপটা চোখের পানি যদি ফালাইতে পারো রে যুবক, আমার মতো গুনাহগারকে কি বলবে? ফায়ুতিল্লাহুল মুলকা বিয়ামিনিহি। দুনিয়াতে রাজা হইতে পারো নাই, দুনিয়াতে বাদশা হইতে পারো নাই, ফায়ুতিল্লাহুল মুলকা বিয়ামিনিহি। আজকে তোমার ডান হাত পেতে দাও, ডান হাতে রাজত্ব দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ফায়ুতিল্লাহুল মুলকা বিয়ামিনিহি। আল্লাহর পয়গম্বর বলেন, ওই কোরআনওয়ালার হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ তাআলা আখিরাতের বাদশাহী দিয়ে দিবে। মুসলমান ভাইরা রে, বাম হাত খালি আছে না নাই? দেখেন, ডান হাতে রাজত্ব পেয়েছি, ফায়ুতিল্লাহুল মুলকা বিয়ামিনিহি, ডান হাতে রাজত্ব দিয়েছে, তাহলে বাম হাত খালি আছে কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল খুলদা বিশিমালিহি, বাম হাতে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, খুব খেয়াল করেন, ফায়ুযু আলা রাসিহি তাজুল ওয়াকার। পর্দার আড়ালের বাসাবাড়ির মা বোনদেরকে বলবো, মা, তোমার উদরের সন্তানটাকে হাফেজে কোরআন বানাও রে মা। মা, তুমি তো পৃথিবীর রত্না গর্বা। এই জমিনে একটা জালেম কেরামতে আছে, সাকিব আল হাসানের মাকে রত্না গর্বা বলা হয়, ঠিক কিনা? এই জমিনে পচা কিছু বিশেষজ্ঞ আছে যারা বলতে চায়, দুনিয়াতে যারা এরকম ভাবে পপুলার হয়, দুনিয়াতে যারা দুনিয়াবি সেলিব্রিটি হয়, তাদেরকে কি বলতে চায়? তাদের মাকে রত্না গর্বা বলতে চায়। কিন্তু আল্লাহ তাআলার কাছে রত্না গর্বাকে, ওই মা হইল আল্লাহর কাছে রত্না গর্বা, যেই মায়ের উদর থেকে 30 পারা কোরআনুল কারীমের হাফেজ তৈরি হয়। এই জন্য বলি, মা, পর্দারলে মা বোনদেরকে বলবো, মা, তোমরা যারা কথাগুলো শুনতেছো, মা, তোমাদের সন্তানকে মা ফার্স্ট ইন্টারন্যাশনাল চিরি ল্যাঙ্গুয়েজ মাদ্রাসায় দিয়ে দাও, একজন কোরআনওয়ালা বানায় দাও। আল্লাহ তোমাদেরকে কি সম্মান দেয় সামনে দেখো। ফায়ুযু আলা রাসিহি তাজুল ওয়াকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনওয়ালার ডান হাতে কি দিলেন? বাদশাহী দিলেন। বাম হাতে জান্নাত দেওয়ার পরে মাথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত সম্মানের মুকুট পরায় দিবে। যখন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আর কি করবে জানেন? ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন লা ইয়াকুমু লাহুম আহলুদ দুনিয়া। কোরআনওয়ালার মা বাবাকে, আমার মা বাবাকে, একজন হাফেজে কোরআনের মা বাবাকে, এ বন্ধু, আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, আপনার মতো ভাগ্যবান এই জমিন আর কয়জন হইতে পারে? আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, এই ফার্স্ট ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়িয়া আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, তাহলে কি করবে? ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন লা ইয়াকুমু লাহুম আহলুদ দুনিয়া। হাফেজে কোরআনের মা বাবাকে এমন জান্নাতি পোশাক পরায় দিবে যার কিয়ামত
যার মূল্য পৃথিবীর কোন চেন্নাই থেকে শুরু করে, সিঙ্গাপুর থেকে শুরু করে, যমুনা ফিউচার মার্কেট থেকে শুরু করে তাম পৃথিবীর কোন শপিং মলের মালিক তার দাম দিতে পারবে না। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। ফায়াকুলান, দেখেন, ফায়াকুলান লাহু বিমা কুসিনা হাদা। কোরআনওয়ালার মা বাবা চিৎকার করে ডাকতে বলবে, কি কারণে এমন দামি পোশাক পরায় দাও? হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চেয়ে আছে। আমি না দুনিয়াতে রিক্সা চালক ছিলাম রে, আমি না দুনিয়াতে একজন গরিব ঘরের বিবি ছিলাম, একজন গরিব সন্তানের মা ছিলাম, এত দামি পোশাক কেন? আল্লাহর পয়গম্বর বলে, ফায়ুকালু, বলা হবে, বিআখজি ওয়ালাদিকুমাল কুরআন। তোমাদের সন্তানেরা কোরআনুল কারীমের হাফেজ হওয়ার কারণে আল্লাহ পাক তোমাদেরকে এই সম্মান দান করে দিল। যেরকম সুবহানাল্লাহ। যে শখস কি औलादे हुई हाफिज कुरान, যে শখস কি औलादे हुई हाफिज कुरान, माशर में मिलेगा उसे ताजेदे रुखसार। কবি বলেন, যেই সন্তানের, যেই মা বাবার সন্তান হাফেজ কোরআন হবে, হাসরের ময়দানে ওই মা বাবাকে নূরের মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ। একটু আস্তে হয়ে গেল না? তাহলে আমি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানানোর প্রয়োজন আছে না নাই? আর একটু আস্তে বলেন, আছে। এখন আমাদের কথা, প্রশ্ন হলো, হুজুর আমরাও তো হাফেজ হওয়া দরকার, ঠিক কিনা? আমরাও তো তাহলে কোরআন ওয়ালা হওয়া দরকার, তা আমরা হই না, আমাদের উপায় কি? আমরা কি তাহলে হাসরের ময়দানে ফ্যাসিলিটি পাবো না? তাহলে আপনাদের জন্য একটা হাদিস বলবো, 1 মিনিট লাগবে, বলবো। বাইহাকি শরীফের 1581 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 51 হিজরিতে ইন্তিকাল করেছে, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকতু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। যুবক ভাইরা রে, এই হাদিসটার উপরে আমল করতে পারলে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের মুকুট পরাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বাইহাকি শরীফের 1581 নম্বর হাদিসের মধ্যে বলেন, উকতু আলিমান, 1 নম্বর উম্মত, তোমাদের কাজ হইল আলেম হওয়া। কি হওয়া? তোমরা আলেম হও। আল্লাহর পয়গম্বর বলে, যদি আলেম হওয়ার বয়স চলে যায়, আও মুতাআল্লিমান, তাহলে একজন আলেমের ছাত্র হও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলে, এ উম্মতেরা রে, এমন বয়স হয়ে গেল আলেম হইতে পারলা না, আলেমের ছাত্র হইতে পারলা না, মাদ্রাসায় পড়ার আর বয়স নাই। আল্লাহর পয়গম্বর বলে, আও মুস্তামিয়ান, তাহলে আলেমদের কথা শোনো। খোদার কসম করে বলি, বাইহাকি শরীফের 1581 নম্বর হাদিস অনুযায়ী আজকের এই মাহফিলে যারা বসে বসে আমার কথাগুলো, আলেমদের কথাগুলো, কোরআন হাদিসের কথা যারাই শুনলেন, তারা আজকে আলেমদের সাথে এরকম ভাবে এক কাতারে আবদ্ধ হইয়া জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে গেল। আর যাদের কপাল পুরা, যাদের নসিব ভালো না, আসিফ আকবর আসলে, আসিফ আসলাম আসলে, রোনা লাইলা আসলে, মমতাজ আসলে, পাগলের মতো প্রয়োজনে টিকিট কেটে দৌড় মারে, এরকম যুবক আছে না নাই? মাইন করো না রে ভাই কুলঙ্গার, তোমার মেমোরি তো পচে গেছে, তোমার হৃদয়ে শয়তানি ঘুম ধরে ফেলেছে, তুমি চেনো না নর্তকীদের কাছে তুমি যাইতে পারো, অথচ আল্লাহ ওয়ালাদের চেহারা দেখলো সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, ও পুত্ররা রে, আলেম হইতে পারলা না, আলেমের ছাত্র হও।
তাও বয়স নাই, মাদ্রাসায় পড়ার আর বয়স নাই। হুজুর আমি এখন পরিশ্রম করি, একদিন কামাই না করলে বাড়ির সংসার চলবে না। আল্লাহর পয়গম্বর বলে উম্মতেরা রে, টেনশন করিও না, চিন্তা করিও না। আও মুস্তামিউন, মাঝে মধ্যেই যখন কোরআন ওয়ালাদের মাহফিল হয়, যখন তোমার এলাকায় আল্লাহ ওয়ালাদের আগমন হয়, ওই সময় গিয়ে তোমরা আল্লাহ ওয়ালাদের যারা তোমরা দেখিও, ওই সময় গিয়ে আলেমদের কথাগুলো তোমরা শুনো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে আলেমদের সাথে এক কাতারে আবদ্ধ করে জান্নাতি বানায় দেবেন। শুনেন শুনেন, 4 নাম্বার আল্লাহর পয়গম্বর বলে, হুজুর আপনারা বলেন, হুজুর আলেমও হইতে পারলাম না, মাদ্রাসায়ও পড়তে পারলাম না, আবার আজকে বড় আশা ছিল, কিন্তু আমার সন্তান অসুস্থ, আমার মন চাইছিল আজকে ফার্স্ট ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা থিরু ল্যাঙ্গুয়েজ, এই মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, সেই মাহফিলটা শুনবো, কিন্তু রিক্সা চালাইছি অথবা কষ্টে ছিলাম, আসতে পারি নাই, মনের মধ্যে ইচ্ছা ছিল, তাহলে আমার কি উপায় হবে? আল্লাহর পয়গম্বর বলে, টেনশন করিও না, যদি মনের মধ্যে ইচ্ছা থাকে তাহলে 4 নাম্বার কাজ করো, আও মুহিব্বান, আলেম হতে পারলা না, আলেমের ছাত্র হইতে পারলা না, আলেমদের কথাও শুনতে সুযোগ হলো না, তাহলে আলেমকে দেখলে একটু সালাম দিও। আলেমরা যদি রাস্তাঘাটে যায় টিটকারি কইরো না। কোন মাদ্রাসার প্রিন্সিপাল যদি তোমার দোকানে যায়, আমার এই জিনিসটা লাগবে, না পারলেও ভালোবাসায় বিদায় করে দিও। আল্লাহর পয়গম্বর বলে 4 নাম্বার কাজ করো, আও মুহিব্বান, আলেম অথবা আল্লাহ ওয়ালাকে কমসে মহব্বত করো। আল্লাহর পয়গম্বর বলে, ওয়ালা তাকুনুল খামিসাতু ফাতাহলিক, আল্লাহর পয়গম্বর বলে, উম্মতেরা রে, এই 4টা ব্যতীত 5ম নাম্বার হইও না, তাহলে তুমি নিজেই নিজেই ধ্বংস হয়ে যাবে। আমার সাথে বলুন যুবক, হয় আমরা কি হব? আলেম হব। বলেন কি হব? আলেম হব। 2 নাম্বার, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হব। মাশাআল্লাহ, তো সুবহানাল্লাহ। 3 নাম্বার, ছাত্র হইতে না পারলে এরকম আলেমদের কথা শুনবো, ঠিক আছে না? 4 নাম্বার, যদি সময় না হয়, তাহলে যদি আমার কাছে ঘটনাক্রমে রাস্তা দিয়ে অথবা দোকানে অথবা বাড়িতে কোনো টুপিওয়ালার আগমন হয়, কোরআনওয়ালার আগমন হয়, তার সাথে খারাপ ব্যবহার করব না, তারে মহব্বত করব, তারে ভালোবাসবো। নবীজি বলে, তাহলেই তুমি নিশ্চিত তাদের সাথেই জান্নাতে যাইবা। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, ও বন্ধু, বিদায় লগ্নে আমি আপনাদের একটা হাদিস শোনায় বিদায় নিয়ে চলে যাব। এই জমিনে আলেম ওলামার প্রয়োজন আছে না নাই? আমি আপনাদের এই হাদিসটা, এরকম আল্লাহওয়ালা বুজুর্গানে দিনের প্রয়োজন আছে না নাই? প্রিয় ভাইরা রে, আমি আপনাদেরকে কর জোর করে অনুরোধ করে যাব। কত দুনিয়াবি লোকের কথা শুনলাম, কত সেমিনারে বসলাম, দুনিয়াবি নেতার বক্তব্য শুনলাম, রাজনীতি নেতার বক্তব্য শুনলাম। আজকে আখেরি মোনাজাত করবেন পীর সাহেব হুজুর, একটু অল্প নসিহত করবে, শুনে দেখবেন, বাড়িতে গিয়ে ভাববেন, আপনার দিলটা অনেকটাই নরম হয়ে যাবে। এটাই হলো আল্লাহ ওয়ালাদের পুরস্কার, আল্লাহ ওয়ালাদের বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, এই জমিনে আলেম ওলামা দরকার আছে না নাই? এই জমিনে আল্লাহ ওয়ালাদের দরকার আছে না নাই? আমি আপনাদেরকে হাদিসটা শোনায় দেই। মুসান্নিফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 35178 নাম্বার। সুবহানাল্লাহ বলবেন না? 35178 নাম্বার হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর
পয়গম্বর বলেন ইন্না মাসালাল উলামা ফিল আরদি কামাসালি নুজুমিস সামা আইয়ুতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরে। আল্লাহর পয়গম্বর কি বলে গেলেন, আমার মতো গুনাহগারের কপাল কি ভালা, দুনিয়ার মানুষ তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেলে নিজেই নাচে, আর আমি আল্লাহ তাআলাকে কি বলে ধন্যবাদ দিব। আমার মতো গুনাহগারকে আল্লাহর পয়গম্বর বলে রমিজুল করিম রে, তোমাদের মতো আলেম ওলামার কারণে আল্লাহ পাক এই দুনিয়াটাকে জীবিত রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে ইন্না মাসালাল উলামা ফিল আরদি কামাসালি নুজুমিস সামা। আল্লাহর পয়গম্বর বলেন উলামায়ে কেরামের দৃষ্টান্ত হলো আসমানের তারকারাজি সমতুল্য। সুবহানাল্লাহ বলেন বলেন বলেন। হে মুসলমান, নবীজি বলেন আইয়ুতাদা ফাইদা তুমিসাতুন নুজুম আউশাকাম তাদিল্লাল হুদা। আল্লাহর পয়গম্বর বলে আসমানের তারকারাজি সমতুল্য কেন বললেন বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলে সমুদ্রের মাঝ পথে যদি এরকম ভাবে কোন নাবিক, কোন জাহাজের পাইলট, কোন এরকম ভাবে নৌকা চালক রাস্তা হারিয়ে ফেলে, বলেন তো দেখি কিসের সাহায্য তীরে আসে? সেটা হলো চন্দ্র সূর্যের তারকারাজির সাহায্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন ফাইদা তুমিসাতুন নুজুম, যদি হঠাৎ করে তারকারাজিগুলো এরকম ভাবে ডুবে যায়, ওই নবী সমুদ্রের মাঝপথে পথ হারিয়ে ফেলে, তার মানে আল্লাহর পয়গম্বর বুঝাইতে চায় দুনিয়ার উম্মতেরা রে, এই জমিনে যদি আল্লাহওয়ালা না থাকতো, ওলামায়ে কেরাম যদি না থাকতো, কোরআনওয়ালারা যদি না থাকতো, এই জমিনটা কেমন হতো জানেন? খোদার কসম করে বলি এ বন্ধু, এরকম মাদ্রাসা যদি না থাকতো, মুসলমান ভাইরা রে, আমরা আমাদের মা বাবাকে জানাজা কেমনে দিতে হয় এইটা জানতাম না। কথা বলেন ঠিক কিনা? কয় কাফনের কাপড়ে মাকে, পুরুষকে, বাবাকে দিব, মার জন্য কয়টা কাফনের কাপড় দরকার, এটা কারা জানাইছে বলেন তো দেখি? কোরআনওয়ালারা, ওলামায়ে কেরামরা। কথা বলেন ঠিক কিনা? কয় তাকবীর দিয়ে জানাজার নামাজ পড়ব, এই বিদ্যাটাকে শিখাইলো ওলামায়ে কেরাম। শুধু তাই নয় মুসলমান ভাইরা রে, গোসলের ফরজ কয়টা? আল্লাহর কসম করে বলতেছি, আমি যেই মসজিদে জুমার সালাত আদায় করায় 4000 থেকে আপ মুসল্লি হয়, আমার পিসা হুজুর ওখানে গিয়েছেন। খোদার কসম করে বলি, আমি কয়েকজন মুরব্বী বাবাকে জিজ্ঞাসা করেছি, বাবা বলুন তো দেখি গোসলের ফরজ কয়টি? আল্লাহর বান্দা আমারে যেই ভাষাটা বলেছে, আমি ওই সময় হাসলো সারা রাত চোখের পানি ফালায় কেঁদেছি। কঠিন মুসিবতের কালে আল্লাহর পয়গম্বর যদি বলতে পারে, পাহাড়ের পদদেশে যদি একজন কালেমা বিহীন থাকে, যার কাছে কালেমার দাওয়াত পৌঁছেই নাই, কঠিন মুসিবতের কালে আলেম ওলামাকে জবাবদিহি করতে হবে। মুসলমান যুবক ভাইরা রে, আমার মুরব্বী মুসল্লির জবাব গোসলের ফরজ কয়টি? এই জবাব শুনতে গিয়ে আমি হেসে দিয়েছি, কিন্তু সারা রাত জাহান্নামের আসামির কাঠগড়ায় দাঁড়াই কিনা এই ভয় চোখের পানি ছেড়ে কান্না করছি। প্রশ্নটার জবাব হলো, মুরব্বী আমারে জবাব দিল জানি না, তবে আমার মায়ে বলছিল গোসল যদি ফরজ হয়ে যায় তাহলে টিউবওয়েলে হবে না, পুকুরের পানিতে ডুব দিতে হবে, নাকটা ধরে মুখটা বন্ধ করে ডুব মারবে আর উঠবে, তাহলেই গোসলের ফরজ আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করুক, আমার চোখ দিয়ে পানি বের হলো। ও মুরব্বী বাবা, এমন করে কয় বছর গোসলের ফরজ আদায় করেছে? আমি তো এই পর্যন্ত 50 বছর পার হয়ে গেল। এ যুবক, তার কসম করে বলি রে, সারা জীবন সে নাপাক ছিল। এ মুসলমান, গোসলের ফরজ 3টি। মুসলমান রে, গড়গড়া কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সারা শরীর ভালোভাবে ডলে ডলে শরীর ধৌত করা। আর মুরব্বী কি বলে, নাকি নাকি বন্ধ করে, মুখটাও বন্ধ করে পানির মধ্যে ডুব মেরে আর ওঠে। এইবার বলুন তো দেখি গোসলের ফরজ কি আদায় হয়েছে? আহারে কি কপাল পুরা যুবক, ওযুর
ফরজ 4টি, অনেকেই জানে না। আমি নিজে বলতেছি, নিজে একটা বলি, ওলামায়ে কেরামের কি দরকার আছে? আমি যখন হেফজখানায় পড়ি, আমি এরকম ভাবে হেফজখানা তো খালি হাফেজে কোরআন হয়েছি, মাসলা মাসাইল এখনো ক্লিয়ার নয়। আমি চট্টগ্রাম ঐতিহ্যবাহী মাদ্রাসা নানুপুর জামে ইসলামিয়া নানুপুর, যেখানে 12,000 ছাত্র, সেই মাদ্রাসায় একটু জেট আমার লেখাপড়া। হে মুসলমান, ওই মাদ্রাসা থেকে যখন মাদ্রাসা ছাত্র ভাইরা বুঝবে না হবে মির পড়ি, আমি বাড়িতে আসছি, দুপুর বেলার টাইম হয়েছে, দুপুর বেলা আমি বাড়িতে আসছি, মা নামাজে দাঁড়ায় গেছে, আমারে নামাজের মধ্যে ইশারা করে, বাবা ওই যে তাকের উপরে ভাত আছে। কি বলে বুঝেন নাই মনে? ওই উঁচু জায়গাতে ভাত আছে। নামাজ শেষ হয়ে গেল, লম্বা এরকম কবে থেকে করেন? মা কয় সমস্যা নেই, তোর নারী কইছে যদি প্রয়োজন হয় নামাজের মধ্যে পাওয়া যাবো যে ভাত আছে আছে। আমি বললাম, মা এইটা রাসূলের প্রথম যুগে ছিল, নামাজ যখন প্রথম ফরজ হয়েছিল নামাজের মধ্যে ইশারা করা যাইত, নামাজের মধ্যে কথা বলা যাইত, পরে এই বিধানটা মানসুখ হয়ে গেছে। মা এখন মাসালা হলো কথা বলা তো দূরের কথা, নামাজের ভিতরে যদি গর্দানটা ঘুরে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। মুসলমান ভাইরা রে, এইবার বলুন তো দেখি, এই বিধানগুলো জানার জন্য এমন ফার্স্ট ইন্টারন্যাশনাল থ্রি ল্যাঙ্গুয়েজের মতো মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? খোদার কসম করে বলে, ছোট ছোট বাচ্চারা যতগুলো মাসালা জানে আপনারা এতগুলো জানেন না, তাদের মাধ্যমে অনেক মা বাবা জ্ঞান অর্জন করবে। এই জন্য আমরা দুহাত উঠে আল্লাহরে দেখায় দেই, এমন মাদ্রাসা আমরা চাই কি চাই না? হাত যারা টান টান করবে না, মনে করবে তাদের মনের ভিতরে দুর্বলতা আছে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা সকলের হাতকে কবুল করো, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, মুসলমান বন্ধুরা, এরকম নবীর মাদ্রাসা, কোরআন সুন্নাহর মাদ্রাসা আমি আপনার এলাকায় যত বেশি বেড়ে উঠবে, ভয় নাই, টেনশন নাই, আল্লাহ তাআলা তত বরকত দান করবে। সহিহ মুসলিমের একটা হাদিস, 6608 নম্বর হাদিস, আবু হুরায়রা লম্বা হাদিস, আমি শুধু এক লাইন বলবো। আল্লাহ রাসূল বলছেন, দেখেন এই মাদ্রাসা কত জরুরি। আল্লাহ রাসূল বলছেন, আমা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ইয়াতদরুসুনা বাইনাহুম ইল্লা নাযারাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া হাফফাত আলাইহিমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু। সুবহানাল্লাহ বলেন। অর্থ বললে বুঝবেন। নবীজি বলতেছেন, তোমাদের এলাকায় এমন একটা ঘর কেন হয় না যেই ঘরের ভিতরে কয়েকজন ছেলে পেলে বসে একে অপরকে কোরআন শোনাইবে? আচ্ছা বলেন তো, একে অপরকে কোরআন শোনায় দেওয়ার পরে এটা হেফজখানায় না? এটা মাদ্রাসা ছাড়া অন্য জায়গা হবে? হবে না। তো নবীজি বলছে এরকম প্রতিষ্ঠান কেন হয় না? যদি হয় তাহলে কি হয় জানো? তাহলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা পাখা দিয়ে আচ্ছাদিত করে রাখে। সুবহানাল্লাহ বলেন, ছায়া দিয়ে। আর কি সবচেয়ে বড় কথা হলো ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু, আসমানে কুদরতি পার্লামেন্টে ফেরেশতাদের মতো এমপি মন্ত্রীদেরকে লইয়া আল্লাহ তাআলা এই দুনিয়ার এই এলাকার প্রশংসা করতে থাকে, যে এলাকার মানুষ কত ভালো। ফার্স্ট ইন্টারন্যাশনাল থ্রি ল্যাঙ্গুয়েজের মতো একটা মাদ্রাসা প্রতিষ্ঠান দিয়েছে, যেখানে সকালে কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, দুপুরে কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, রাত্রিবেলা কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, আর আমি আল্লাহ তাআলা তাদের আলোচনা করতেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ তাআলার কুদরতি পার্লামেন্টে যদি কারো আলোচনা হয়, কোন এলাকার আলোচনা হয়, ওই এলাকার কি আর সমস্যা আছে? অভাব অনটন হবে? কিন্তু আমাদের দিলটা ভালো হতে হবে। মুসলমান ভাইরা রে, একটা হাদিস বলে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমরা যদি আলেম হইতে পারো আলেম হও, না হইলে আলেমের ছাত্র হও। বাইহাকী শরীফের 1581। না হলে আলেমদের কথা শোনো। 4 নাম্বার, আলেমদেরকে কি করো বলেন? মহব্বত করো। মুসলমান ভাইরা রে, দুখানা হাত উঠায়া দেখান, হুজুর আমরা আলেম যদি নাও হইতে পারি, আলেমদের কথা শুনি, আলেমদেরকে মহব্বত করব কি করব না? যুবক সুন্দর করে হাত উঠাও না।
আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করো, সকলে বলি আমিন। যে কথাগুলো বললাম আমরা সেভাবে আমল করার চেষ্টা করব, এতে বক্তা এবং শ্রোতা উভয়জন বাঁচবো ইনশাআল্লাহ। কমসে কম একটা হাদিসের উপর আমল করব। বাইহাকি শরীফের 1581, আলেম হও আও মুতাআল্লিমান, না হলে আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, না হলে আলেমদের কথা শোনো, আও মুহিব্বান, না হলে আলেমদেরকে মহব্বত করো। এই চারটা ব্যতীত অন্য কিছু হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।